আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তারা যাতে করে তাদের রবের ইস্তেগফার করে। যেই ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে পূর্ণাঙ্গ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু তাই নয়, যে ব্যক্তি ইস্তেগফার করবে, ইস্তেগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিরকম ক্ষমা দিবেন? শুধু ক্ষমাই দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবেন, আসমান থেকে বৃষ্টির বাড়ি ধারা নাজিল করবেন। বেশি খরান দিবেন না, বেশি গরমও দিবেন না, আবার বন্যায় ভাসিয়েও দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে বৃষ্টি দিয়ে ধন্য করবেন, পানির ব্যবস্থা করে দিবেন। দেখেন ভাই, কিছুদিন আগে গত বছর গরমের কারণে অনেক গরম, প্রচন্ড গরম, বিশাল খরান হয়েছিল কিনা ভাই? হয়েছিল না? বিশাল খরান হয়েছিল। ও ভাইয়েরা আমার, কিন্তু যদি আমরা ইস্তেগফারের আমলটা চালু রাখি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল খরান দিবেন না। সলাতুল ইস্তিসকা, নামাজ আদায় করে দোয়াও করতে হবে না। এই যে খরানের কারণটা হলো আমরা ইস্তেগফার ছেড়ে দিয়েছি। জিনা ব্যভিচার গুনার কাজ বেশি হয়ে গেছে, অশ্লীলতা বেশি হয়ে গেছে, বেপরদা বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, মাঝে মাঝে আমাদের প্রতি এরকম আযাব দেয়। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে, গুনাহ মুক্ত জীবন যাপন করবে, আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার হিসেবে তাকে দিবেন এরকম বৃষ্টি দিয়ে ধন্য করবেন, ফল ফসলের সব কিছুতে বরকত দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নাম্বার পুরস্কার হিসেবে দিয়ে দিবেন যে নেক সন্তান দিয়ে আল্লাহ তাআলা তাকে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন আজকে দেখা যায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আরেকজনের কাছে চায় সন্তান। আল্লাহ তাআলা দিবেন, নেক সন্তান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান একমাত্র আমি দেই। সন্তান দেয় কে? একটু বলেন, মুরব্বীরা কে দেয়? আল্লাহ তাআলা দেয় নাকি পীর বাবা দেয়? আল্লাহ তাআলা দেয় নাকি শাহজালাল বাবা দেয়? কোনো বাবা টাবার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সন্তান দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। আবার আমি আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেই, মেয়েও দেই। আবার আমি আল্লাহ তাআলা কাউকে ছেলে মেয়ে কোনো কিছুই দেই না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলাই সন্তান দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়ে সন্তান নিছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মালিক, ও আমার প্রভু, আমি তো নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করতেছি, তুমি আমাকে একটা বংশের বাতি হিসাবে একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন।
ও ভাইয়েরা আমার, আপনার আমার পীর বাবা কিন্তু ইব্রাহিমের চাইতেও বড় আল্লাহর ওলি না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়ে চেয়ে সন্তান নিয়েছিলেন। এই জন্য ভাইয়েরা আমার, সন্তানের মালিক একমাত্র আল্লাহ। সন্তান কোনো জায়গায় চাওয়া যাবে না, যদি এরকম চাই তাহলে শিরক করা হবে। এই জন্য ভাইয়েরা আমার, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। বলতেছিলাম, যে ব্যক্তি ইস্তেগফার করবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক সন্তান দিয়ে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নেক সন্তান দিয়ে তাকে ধন্য করবেন, তার সন্তানের অভাব পড়বে না। শুধু তাই নয়, তাকে আল্লাহ তাআলা নেক সন্তান দিবেন, হাফেজে কোরআনের মা বাবা বানাবেন। হাফিজুল কোরআন থাকবে তার সন্তান, এরকম ভাবে ওলি থাকবে তার সন্তান, তাহাজ্জুদ গুজার সন্তান থাকবে। যদি আমরা ইস্তেগফারের আমলটা ছেড়ে দেই, নামাজ রোজা এগুলা না করি, তাহলে দেখবেন আপনার গর্বে থেকে এক একটা কি বের হবে? আব্দুল কাদের জিলানী বের হবে না, এক একটা বের হবে ডিপ জল। কথা বলেন ঠিক কিনা? ডিপ জল বেরোবো। তখন দেখা যাবে কি, প্রত্যেক দিন বিচার আসবে, প্রত্যেক দিন এরকম নালিশ আসবে, আপনার সন্তান এটা করছে, আপনার সন্তান আমার মেয়ের সঙ্গে লাইন করছে, বিভিন্ন ধরনের অভিযোগ আপনার কাছে আসার সীমা থাকবে না। এই জন্য মা বোনেরা আমার, অবশ্যই অবশ্যই আপনাকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। মা, একটু চিন্তা করেন, আপনাকে তো আল্লাহ তাআলা সন্তান করার একটা ফ্যাক্টরি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি পর্দা মতো থাকেন, নামাজ যদি ঠিক মতো আদায় করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আপনাকে নেক সন্তান দিবেন। সেই সাথে আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আপনার ছোট্ট মেয়েটাও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। আপনার বাবা যখন নামাজে দাঁড়াবে, তার ছোট্ট ছেলেটাও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। বাবা যেটা করে, মেয়েও সেটা করে, মা সেটা করে। কথা বলেন ঠিক কিনা? যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। আপনার আমার সম্মান দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি। দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, আখিরাতেও জমিনেও আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, কিন্তু আমরা তো বুঝতেছি না। আমরা তো মনে করতেছি এই দুনিয়াই মনে হয় শেষ, এই দুনিয়া শেষ হয়ে যাবে, আর পরে আমাদেরকে দাঁড়াইতে হবে না, এরকম চিন্তা ভাবনা করতেছি। কিন্তু না মা না, আপনার আমার সম্মান কিন্তু আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেমনি ভাবে আমাদের সম্মানটা আমরা বুঝতেছি না। দোয়েল পাখি যেরকম ভাবে ভাবে
যে আমি দুনিয়ার পাখি, কিন্তু আমার মনে হয় সম্মান নাই। দোয়েল পাখিকে আমরা সম্মানিত করেছি, জাতীয়করণ করেছি, দোয়েল পাখি কিন্তু জানে না। রয়্যাল বেঙ্গল টাইগার, তাকেও জাতীয়করণ করা হয়েছে, জাতীয় পশু, ঠিক তেমনি সেই পশুও জানে না। ঠিক তেমনি ভাবে এরকম বনের পদ্ম ফুল, এরকম সমুদ্রের পদ্ম ফুল, বিলের পদ্ম ফুল, শাপলা ফুল, এই শাপলা ফুলটাকেও কিন্তু আমরা জাতীয়করণ করেছি, জাতীয় ফুল শাপলা। সেই শাপলা ফুলও কিন্তু জানে না যে আমি জাতীয়। ও মা বোনেরা আমার, তারা কথা বলতে পারে না, বুদ্ধি দেয় নাই, আল্লাহ তাআলা তাদের বুদ্ধি দেয় নাই, যার কারণে তারা বুঝে না, যার কারণে তারা বুঝে না যে তারা জাতীয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার মতো স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম দিল দিয়েছেন, মন দিয়েছেন, বিবেক দিয়েছেন, কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন। সেই সাথে আমরা কথা বলতেও পারি, শুনতেও পারি। কিন্তু মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিদেরকে দামি বানিয়েছি। কেমন দামি? যারা নাকি আমি আল্লাহ তাআলা যাদেরকে অন্তর দিয়েছি, কথা বলার মতো শক্তি দিয়েছি, কথা বলতে পারে। যারা কথা বলার মতো শক্তি দিয়েছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে, মানুষদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, কলব দিয়েছি। যারা নাকি এরকম না শোনার ভান করে, না বুঝার ভান করে, যাদের কলব আছে, অন্তর আছে, তারা বুঝে না, শোনার মতো শোনে না। যাদের আমি কান দিয়েছি, তাদের পরেও, কান দেওয়ার পরেও তারা কানে এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বের করে নেয়। শুধু তাই নয়, যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি, দেখার পরেও না দেখার ভান ধরে, আমি আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরেও না দেখার ভান ধরে। অর্থাৎ যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিয়েছি, কলব দিয়ে চিন্তা করে না। যাদেরকে আমি কান দিয়েছি, কান দ্বারা শ্রবণ করে না। যাদেরকে আমি চক্ষু দিয়েছি, যারা নাকি দেখার পরেও দেখে না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, জংলার পশু পাখি কি এদেরকে আল্লাহ তাআলা অন্তর দেয় নাই, মেধা দেয় নাই, বুদ্ধি দেয় নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা মেধা, বুদ্ধি, বিবেক দিয়েছেন। এই বিবেক খাটিয়ে যদি আমরা কাজ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আন'আম বাল হুম আদাল, তারা হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে, তারা হচ্ছে চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, আর যেই সমস্ত বান্দারা চক্ষু থাকার পরেও দেখে না, অন্তর থাকার পরেও বুঝে না, কান থাকার পরেও শুনে না, তারা হচ্ছে জাহান্নামী, অর্থাৎ তারা হচ্ছে গাফেল, তারা হচ্ছে মূর্খ, তারা নিজেদের সম্মান বুঝতেছে না। ও মা, আপনাকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, এই সম্মানটাকে ধরে রাখতে হবে, সম্মানটাকে বুঝতে হবে। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্যই জান্নাত বানিয়েছেন, আবার আপনাদের জন্যই জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানব জাতিরা, মানব এবং জিন জাতিরা জাহান্নামেই থাকবে। অধিকাংশ মানব জাতিরা জাহান্নামে অবস্থান করবে, অধিকাংশ জিন জাতিরা জাহান্নামে অবস্থান করবে।
কিন্তু মা বোনেরা আমার, আমরা যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আল্লাহ তাআলার দিদার যদি পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের দিল দিয়ে চিন্তা করতে হবে, আমাদের মন দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের কান দিয়ে ভালো কথাগুলো শ্রবণ করতে হবে, আমাদের মুখ দিয়ে ভালো কথাগুলো উচ্চারণ করতে হবে। কারণ কি মা বোনেরা আমার, আপনাদের ভিতরে এমন একটা গুণ আছে, যেই গুণটা আপনারা সব সময় পালন করেন, যেই গুণটা হচ্ছে সারাদিন মুখ দিয়ে পড়র পড়র সব সময় করতেই থাকেন, যা মনে চায় তাই বলতেই থাকেন, চুগলখড়ি করতে থাকেন, গীবত করতে থাকেন, দেখো দেখো বুঝি অমুক বাড়ির ছেলেটা না ভাগ্যে গেছে গা, এরকম বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন, দক্ষতা দিয়েছেন, কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আবার নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দিয়েছি। বান্দা কথা বলবে, কিন্তু সাবধান, জবান দিয়ে যা চায়, যা মনে চায় তাই বলা যাবে না, যা মুখ দিয়ে আসে তাই বলা যাবে না। কারণটা কি? আমি আল্লাহ তাআলার ফেরেশতা, দৃষ্টিপাতকারী ফেরেশতা, লিপিবদ্ধকারী ফেরেশতা। আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু যা বলেন আপনি তাই লিখতে থাকে, ভালো বললেও লেখে, মন্দ বললেও লেখে। এই জন্য জবান দিয়ে যা মন চায় তাই বলা যাবে না, যা ইচ্ছা তাই বলা যাবে না। আল্লাহ তাআলা যেহেতু লিপিবদ্ধ করে রাখবেন, ক্যামেরা বন্দি করে রাখবেন, ভিডিও করে রাখবেন, সেহেতু এই কল রেকর্ডগুলো আমরা দেখি। দুনিয়ার জমিনে যদি কোনো কল রেকর্ড ফাঁস হয়ে যায়, 1-2 মিনিটের কল রেকর্ড যদি ফাঁস হয়ে যায়, আমরা চিন্তিত হয়ে যাই, হায় হায় কি করলাম রে, কেন রেকর্ড করলাম, কি জন্য এই কথাগুলা বললাম। এই জন্য মা বোনেরা আমার, 1-2 মিনিটের রেকর্ড যদি ফাঁস হয়ে যাওয়ার পর আমরা চিন্তিত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা যে আমার জীবন শুরু থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত কল রেকর্ডগুলো আমাদের রেকর্ড করে রাখতেছেন, সমস্ত কথাগুলো রেকর্ড করে রাখতেছেন। এই কথাগুলো কিয়ামতের ময়দানে যদি ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনার আমার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আমার, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, জবানের হেফাজত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা তোমাদের মধ্যে, যে ব্যক্তিরা 2টা জিনিসের হেফাজত করবে, 2টা অঙ্গের হেফাজত করবে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার মা বোনেরা। 1 নাম্বার অঙ্গ হচ্ছে জবানের হেফাজত। জবানের হেফাজত করতে হবে, অর্থাৎ যেই মহিলা জবানের হেফাজত করবে, যেই পুরুষ জবানের হেফাজত করবে, একটা হলো জবান, জিহ্বার হেফাজত। 1 নাম্বার, জবান দ্বারা যতগুলা কথা হতে পারে, যতগুলা গুনাহ হতে পারে, এই জবান দ্বারা কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা চুগলখড়ি করা যাবে না, এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে বলেন, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি মানুষকে লজ্জা দেয়, কষ্ট দেয়, মুখ দ্বারা সামনে লজ্জা দেয়, কষ্ট দেয়, এবং গোপনে তাদের চুগলখড়ি করে, গোপনে গীবত করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ, তাদেরকে ওয়াইলুন নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও মা, এই দুনিয়া আজ আছে কাল নাই, দুনিয়া থেকে চলে যেতেই হবে। তাহলে সেই দিন যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য মা বোনেরা আমার, জবানের হেফাজত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, যে ব্যক্তিরা জবানের হেফাজত করবে, এই জবান দ্বারা যত গুনাহ হতে পারে, এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থান দ্বারা যত গুনাহ হতে পারে মা, ওই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। লজ্জাস্থান
লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। যে ব্যক্তিরা জবানের হেফাজত করবে আর সেই সাথে লজ্জাস্থানের হেফাজত করবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য মা বোনেরা আমার একটু চিন্তা ভাবনা করা দরকার। আপনাদের তো জান্নাতে যাওয়ার রাস্তা একদম সহজ, একদম সহজ। একবারে মাত্র কয়েকটা সিফাত যদি আপনারা পালন করেন, কয়েকটা গুণ যদি আপনি পালন করেন, কয়েকটা আমল যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আমার মা বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলাপ করতেছেন, হে সাহাবীরা রে, জান্নাত হচ্ছে 8টি দরজা আছে, জান্নাতের 8টি দরজা আছে, 8টি গেট আছে। হে সাহাবীরা শোনো, হযরতে আবু বকর সিদ্দিককে জান্নাতের 8টি দরজা দিয়েই ডাকা হবে। জান্নাতের 8টি দরজা তাকে ডাকবেন, হে উদখুল মিন বাবি, হে আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। বিভিন্ন ভাবে বিভিন্ন দরজা তাকে আহলান সাহলান বলতে থাকবে, জান্নাতের দরজাগুলা তাকে ডাকতে থাকবে, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন, এরকম আহ্বান করতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি ডাকবে না? বলে হ্যাঁ, যে ব্যক্তি ওযুর পরে এরকম কালিমাতুশ শাহাদা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে। ওই সমস্ত দরজাগুলা তাকে আহলান সাহলান করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা আমার, আপনাদের জন্যও আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে যদি মাত্র 4টি কাজ করেন। 1 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা দৈনিক আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দৈনিক যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। ও মা, নাম্বার আমল, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের কি ফজিলত, নামাজের কি গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, সে ধর্মের খুঁটিকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করে ফেললো, আদায় করলো না, সেই ব্যক্তি ধর্মের খুঁটিকে ঠিক রাখলো না। as-salatu ইকামুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ আদায় করলো, ধর্মের খুঁটিকে জীবিত রাখলো, জিন্দা রাখলো। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, সেই ব্যক্তি ধর্মের খুঁটিকে বিনষ্ট করে ফেললো। এই জন্য মা বোনেরা আমার, 1 নাম্বার আমল, আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। দেখা যায় মারা নামাজ আদায় করে না। ও মা, আপনারা কিন্তু নামাজ পূর্ণাঙ্গ 1 মাস আদায় করতে পারেন না। আপনাদের ছুটির ব্যবস্থা রয়েছে, 3 দিন থেকে 10 দিন পর্যন্ত আপনার ছুটির ব্যবস্থা রয়েছে। এই ছুটিবর্তীকালীন আপনাকে নামাজ পড়তে হয় না, কিন্তু বাকি সময় যদি আপনি নামাজ আদায় করেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পূর্ণাঙ্গ 1 মাস নামাজ আদায় করার সওয়াব আপনার আমলনামায় উঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আবার জোহরের নামাজে উপস্থিত হয়ে গেল, জোহরের নামাজে হাজিরা দিয়ে দিল, যে ব্যক্তি নামাজ আদায় করলো ফজর থেকে জোহর, এর মধ্যবর্তী ফাঁকা জায়গায় যদি কোনো গুনাহ হয়ে থাকে, এই 2 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার এই মধ্যবর্তী ফাঁকা জায়গার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু তাই নয়, যেই ব্যক্তি আবার আসরের নামাজে হাজির হয়ে গেলেন, আসরের নামাজে উপস্থিত হয়ে গেলেন, আসরের নামাজ আবার আদায় করলেন, এই মধ্যবর্তী জায়গায় যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দিবেন। যে ব্যক্তি জোহর থেকে আসর নামাজ আদায় করলো, আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর, এই নামাজগুলা আদায় করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কুরআনের আয়াত, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা রাতের দুই অংশে, দিনের কিছু অংশে তোমরা এরকম ভাবে নামাজ আদায় করো। যদি তোমরা নামাজ আদায় করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে দিবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত, অবশ্যই ইন্নাল হাসানাত, নেক কাজগুলা আল্লাহ তাআলা গুনাহ মোচন করার একটা ব্যতিক্রমী মাধ্যম। যে ব্যক্তি নেক আমল করবে, পুণ্যের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমি যদি পাপ কাজে লিপ্ত হয়ে যাই, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার এরকম গুনাহগুলি মাফ করে দিবেন, পাপগুলি মোচন করে দিবেন। তবে বুঝতে হবে কোন সমস্ত পাপ, যেই সমস্ত পাপগুলা, যেই সমস্ত গুনাহগুলা সগীরা গুনাহ, এই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যদি আমার কবিরা গুনাহ হয়ে যায়, জিনা ব্যভিচার হয়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়, মুখের গুনাহ হয়ে যায়, এইগুলা কিন্তু মাফ হবে না। এইগুলা অবশ্যই তওবা ইস্তেগফারের মাধ্যমে মাফ করায় নিতে হবে। এই জন্য মা বোনেরা আমার, অবশ্যই অবশ্যই আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যবর্তী সময়ের ফাঁকা জায়গা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাদিসের পরবর্তী অংশে বলেন, যে ব্যক্তি এক নামাজে, এক জুমার নামাজে শরিক হবে, আবার আরেক জুমার নামাজে শরিক হবে, এই এক সপ্তাহের ভিতরে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জুমার নামাজে উপস্থিত হওয়ার কারণে তার গুনাহগুলি মাফ করে দিবে। শুধু তাই নয়, এক রমজান থেকে আরেক রমজান, এক রমজানে আমি নামাজ আদায় করেছি, মাঝখানেও নামাজ আদায় করেছি, আবার আরেক রমজান এসে পড়েছে, এই মধ্যবর্তী ফাঁকা জায়গায় যদি আমি কোনো পাপ কাজ করে থাকি, গুনাহের কাজ করে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রমজানের মাঝখানের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে, গুনাহ মাফ করে দিবে। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে নামাজের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ধরনের অসুখ অসুবিধাও দূর করে থাকেন, নামাজের মাধ্যমে আবার রিজিকও দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার দোস্ত, আমার হাবিব, আপনি নামাজ আদায় করতে থাকুন, আপনি আপনার পরিবারদেরকেও নামাজের নির্দেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুক, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দেন, সেই সাথে আপনি নিজেও নামাজ আদায় করুন। আপনার কাছে তো আমি রিজিক চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ফয়সালা করে দিব, আমি আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ধন্য করব। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে রিজিক দিবেন। ও মা, অবশ্যই নামাজ আদায় করতে হবে, কিন্তু মা, নামাজের ব্যাপারে আমরা উদাসীন। আমরা যদি 20 দিন সুস্থ থাকি, 10 দিন যদি অসুস্থ থাকি, এই 20 দিনের মধ্যে থেকে আরো নামাজ অনেকগুলা ছুটে যায়,
এরকম করলে হবে না। আল্লাহ তাআলা বাকি 20 দিনের নামাজ কিন্তু আপনার মাফ করবে না। 10 দিনের নামাজ যদিও মাফ করে দিবেন, কিন্তু 20 দিনের মধ্যে একদিনও যদি আপনি নামাজ কাজা করেন, এর জন্য আল্লাহ তাআলার জাহান্নামে অবশ্যই এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, এই জন্য অবশ্যই আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংসারের সব ধরনের অভাব অনটনগুলি আল্লাহ তাআলা দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও মা, এক সাহাবী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুলায় 3 দিন যাবত কোনো ধরনের আগুন জ্বলছে না, আমার তো পেটে খাবার নাই, পেটে পানি নাই, দানা পানি কোনো কিছুই নাই। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনার বাইতুল মাল থেকে আমাকে একটু কর্জে হাসানা দেন, আমি একটু বাজার করে নিয়ে বিবি বাচ্চা নিয়ে খানা খাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী রে, আল্লাহ তাআলাই খাওয়ায়, আল্লাহ তাআলাই সব কিছু করে। কথা বলেন, কে খাওয়ায়? একটু জোরে বলতে হবে, কে খাওয়ায়? আল্লাহ তাআলা খাওয়ায়। এখানে আমাদেরকে এনেছেন কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ পাক এনেছেন, আবার আল্লাহ তাআলাই নিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হে সাহাবী রে, তুমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, ভরসা রাখো। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলাই যে রিজিকের মালিক, এর প্রতি বিশ্বাস তুমি করো আর আল্লাহ তাআলাকে ভয় করো, সেই সাথে তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। যদি এরকম কাজ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কল্পনা অতীত জায়গা থেকে তোমার ঘরে এমনি রিজিক পৌঁছায় দিবে। বলে সুবহানাল্লাহ। এমনিই পৌঁছায় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, একটু কান খাড়া করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আমল শিখিয়ে দিলেন। হে সাহাবী রে, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। আল্লাহ তাআলাই সব কিছু করতে পারে। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখো, সেই সাথে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। যদি এরকম করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার রিজিক অটোমেটিক বাড়িতে পৌঁছায় দিবে। ও মা, সাহাবী বাড়িতে চলে আসলেন, বিবির কাছে বললেন, হে বিবি রে, আমি রাসূলের কাছে গেলাম, সব ঘটনা খুলে বললাম, বিস্তারিত বললাম, কিন্তু আমাকে রাসূল কোনো ধরনের সহযোগিতা করলেন না। কোনো ধরনের সহযোগিতা না করে রাসূল আমাকে বললেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে, আল্লাহর প্রতি ভরসা রাখতে। মা, ওই সাহাবীর বিবি কেমন ছিলেন, সাথে সাথে এরকম বিশ্বাস করে নিলেন। সাহাবীকে বললেন, হে প্রাণের স্বামী, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহকে ভয় করলাম, আল্লাহ তাআলাই যে রিজিক দিতে পারে সেই বিশ্বাসও করলাম, আর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়তেছে। সাহাবী প্রথম দিন নামাজ আদায় করলেন, রিজিক পৌঁছল না। আবার দ্বিতীয় দিন আবার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, কোনো ধরনের রিজিক পেলাম না। ও সাহাবী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন 2 দিন নামাজ আদায় করলাম, কিন্তু কোনো ধরনের রিজিক পেলাম না। প্রথম দিন নামাজ আদায় করলাম, রিজিক পেলাম না, দ্বিতীয় দিন নামাজ আদায় করলাম, রিজিক পাইলাম না। সাহাবী বললেন, যাও যাও, আবার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। আবার নামাজ আদায় করলেন, একদিন, 2 দিন, 3 দিন নামাজ আদায় করলেন, কিন্তু কোনো ধরনের রিজিক পৌঁছালো না। আবার গিয়ে রাসূলের দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আজকে 6-7 দিন যাবত আমি না খাওয়া নামাজ আদায় করতেছি, আল্লাহ তাআলাকে ভয় করতেছি, কিন্তু কোনো ধরনের রিজিক পাইলাম না, কোনো ধরনের রিজিক আমি পাইলাম না। ও নবী, এখন আমি কি করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী রে, হে সাহাবী, তুমি যেই নামাজের মাধ্যমে রিজিক পাইবা, আল্লাহ তাআলা তোমাকে যেই নামাজের মাধ্যমে রিজিক দিবে, ওই রকম নামাজ তুমি এখনো আল্লাহর কাছে পৌঁছাইতে পারো নাই। যাও যাও যাও, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। আমার মা বোনেরা,
সাহাবী বাড়িতে চলে আসলেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন খুবই সুন্দরভাবে। কারণ রাসূল বললেন, হে সাহাবী রে, যেই নামাজের মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা রিজিক দিবে ওই রকম নামাজ তুমি আল্লাহর কাছে এখনো পৌঁছাইতে পারো নাই, অতএব যাও ওই রকম নামাজ, কবুলিয়াত নামাজ তুমি আল্লাহর কাছে পাঠাও, আল্লাহ তাআলা রিজিক পাঠিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো বাড়িতে আসলেন, সুন্দরভাবে ওযু বানাইলেন। সুন্দরভাবে ওযু বানানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে যখন শিক্ষা দিলেন, ওযু বানাইলেন, সাহাবী সুন্দর করে খুব খুজুর সহিত নামাজে দাঁড়িয়ে গেলেন, ওযু করলেন, ওযু বানাইলেন। ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মোচন করে দেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওযু করবে আমি আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিব, ঝরাইয়া দিব। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা সুন্দর করে ওযু বানাইলেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। সাহাবী যখন নামাজে খুব সুন্দরভাবে একাগ্রতার সাথে ধীরস্থির গতিতে সুন্দরভাবে একাগ্রতার সাথে খুলুসিয়াতের সাথে খুশুর সাথে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। এই সাহাবী যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, তার ঘরের যে রুটি পিসার চাক্কিটা ছিল এটা অটোমেটিক ঘোরা আরম্ভ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। অটোমেটিক রুটি মানে আটা সংগ্রহ করার মেশিন, আটার মেশিন যেটা ছিল এটা অটোমেটিক ঘোরা আরম্ভ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ আদায় করতেছেন, নামাজ শেষ করার পর যখন বাড়িতে ফিরলেন তখন দেখলেন তার বিবি চুলার ভিতরে রুটি ভাজতেছে। সাহাবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি তো নামাজের মধ্যে গেলাম, বিবি আটা কোত্থেকে সংগ্রহ করলো, আবার কিভাবে এবার রুটি ভাজা আরম্ভ করে দিল। বিবিকে জিজ্ঞাসা করতেছে, ও বিবি রে, কি ব্যাপার, আজকে তুমি আটা কোত্থেকে পাইলা, রুটি বা কিভাবে বানাতে আরম্ভ করলা, একটু জানতে চাই। সাহাবীর বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি যখন আজকে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়ানোর পর আমাদের ঘরে যে রুটি পিসার চাক্কিটা ছিল এটা অটোমেটিক ঘোরা আরম্ভ করে দিয়েছে, যার কারণে আপনার অনুমতি ব্যতি রেখেই আমি রুটি ভাজা আরম্ভ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কে রিজিক দেয়? রিজিক কে দেয়? আল্লাহ তাআলা রিজিক দেয়। আল্লাহ তাআলা রিজিক দেয়। রিজিকের মালিক কে? ওই জোরে বলেন কে? রিজিক আল্লাহ তাআলা দেয়। এই জন্য ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা রিজিক দিবেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অভাবগুলি দূর করে দিবেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকাল থেকে আমার ছোট্ট বাচ্চাটাকে পাচ্ছি না, আমার ছেলে হারিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি, আমাকে একটু পরামর্শ দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পরামর্শ দেন, আমল শিক্ষা দেন, কি করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হে সাহাবী রে, তুমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আর তাওয়াক্কুল করবে, সেই সাথে ইস্তেগফারের আমলটা চালু রাখবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই কল্পনামতির জায়গা থেকে রিজিক দিবেন, সেই সাথে তার কঠিনতম কঠিন কাজগুলো সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবী আবার ইস্তেগফারের আমল নিয়ে চলে গেলেন, তাওয়াক্কুল নিলেন, তাওয়াক্কুলের আমল করলেন, আল্লাহ তাআলাকে ভয় করলেন, সেই সাথে তাওয়াক্কুলের উপর ভরসা রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে বাড়িতে চলে গেলেন। আর সাথে সাথে পড়া আরম্ভ করে দিলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমলটা চালু করে দিলেন। বাড়িতে গেলেন, সাহাবী বাড়িতে বিবির কাছে জিজ্ঞাসা করলেন, বিবি, রাসূলের কাছে গেলাম, উনি নিশ্চিন্তে থাকতে বললেন, আল্লাহ তাআলা নাকি অবশ্যই আমার ছেলেকে অটোমেটিক বাড়ি ফিরিয়ে দিবে।
আমল শিক্ষা দিয়েছে। হে বিবি, ইস্তেগফারের আমল শিক্ষা দিয়েছেন। আমরা যদি দৈনিক ইস্তেগফার করি তাহলে নাকি আমাদের সন্তান বাড়ি ফিরে আসবে। সাহাবী বললেন, সাথে সাথে বিবি পড়া আরম্ভ করে দিলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যার অর্থটা হচ্ছে কোনো তাকত নাই, কোনো শক্তি নাই, আল্লাহ তাআলা ছাড়া কারোর কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চায় সন্তানকে কেউ ধরে রাখতে পারবে না, আল্লাহ তাআলা বাড়িতে ফিরিয়ে দিবে। এই জন্য সাহাবী পড়া আরম্ভ করে দিলেন, ইস্তেগফারের আমল শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন আমল করলেন, কিন্তু ছেলে বাড়িতে আসলো না। চতুর্থ দিনের মাথায় যখন ইস্তেগফারের আমল করে রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছে, সাথে সাথে রাত্রি গভীর, এই গভীর রজনীতে তার সন্তান এসে বাড়িতে এসে দরজায় কড়া নাড়তেছে, ও মা, ও মা, একটু দরজাটা খুলো মা, আমি তোমার সন্তান এসে পড়েছি। সাথে সাথে সন্তানের জন্য মা দরজা খুলে দিয়েছে আর বুকে জড়িয়ে নিয়েছে। সাথে সাথে দেখে যে সন্তান তো ফিরে এসেছে ঠিকই, কিন্তু সন্তানের পিছনে পিছনে উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বাগুলা দিয়ে তার বাড়ির উঠান ভরে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাহলে দেখেন ইয়াকিন আর ইখলাস, তাওয়াক্কুল কেমন ছিল। শুধু তাই নয়, সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বাবা তুমি তো একটা সাহাবীর সন্তান, আমি তো কখনো তোমাকে চুরি শিক্ষা দেই নাই, কোনো শিক্ষা দেই নাই। এই উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বাগুলা তুমি কোত্থেকে সংগ্রহ করলা? একটু জানতে চাই, একটু জানতে চাই, বলো। তখন বলতেছেন, বাবা আমি এইগুলা চুরি করে নিয়ে আসি নাই। আবার এরকম ভাবে বলতেছেন, ও বাবা, আমি যখন 3 দিন আগে হারিয়ে গিয়েছিলাম, আমি সকালবেলায় খেলাধুলা করতেছি, হাঁটাহুটা করতেছি, এমতো অবস্থায় কিছু দুষ্কৃতিকারী লোক এসে আমার চক্ষু বেঁধে ধরে নিয়ে গেল, পাহাড়ের পাদদেশে এরকম আটকিয়ে রাখলো। দিন রাত 2টা শিফট করে পাহারা দেয়। আমি যখন দিনের বেলা থাকি তখন এক দল আসে পাহারা দেয়, আবার রাত্রিবেলা আরেক দল আসে পাহারা দেয়। আজকে বাবা যখন সন্ধ্যার সময় দিনের পাহারাদাররা চলে গেল, রাত্রের পাহারাদাররা চলে আসলো, হঠাৎ দেখি মেঘ হাওয়া শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেল। রাত্রের পাহারাদাররা আমাকে আর ধরে রাখতে পারলো না, আমাকে রেখে তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে গেল। এই সুযোগে আমি কোনো ধরনের কোনো দিকে না তাকিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে হাঁটা আরম্ভ করে দিলাম। তাদের সামনে দিয়ে আমি চলে আসলাম। কিন্তু যখন আমি একা একা আরবের এই গলি অলিতে গলি দিয়ে আসতেছি, আমি চিনি না, পথ চিনি না, কিন্তু দেখলাম বিভিন্ন ধরনের উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বাগুলা আমাকে পথ দেখাইতে দেখাইতে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহজ করে দেন। সাহাবী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন আগে আপনার কাছে এসেছিলাম, আমার সন্তান হারানোর খবর আপনাকে বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আজকে রাত্রে আমার সন্তান বাড়িতে ফিরে এসেছে। সাহাবী খুশি হয়ে গেলেন। সাহাবী বললেন, সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সাহাবীকে বললেন, হে সাহাবী, খুশির সংবাদ, তাহলে সমস্যা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিকই তো আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমার ছেলে তো ঠিকই এসেছে, কিন্তু আমার ছেলের সঙ্গে উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বাগুলা এইগুলা আমার বাড়িতে ভরপুর হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আবার এদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে, আসমান থেকে এরকম আয়াত নিয়ে আসলেন। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল
ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আয়াত তেলাওয়াত করলেন আর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে, আল্লাহ তাআলা তাকে কল্পনা অতীত জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে। বলি সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো মালিকের নয়। এই উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বাগুলা অন্য কোনো মালিকের নয়। এটা ওই সাহাবীর তাওয়াক্কুলের বদলতে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত জীবজন্তুগুলা, উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বাগুলা আল্লাহ তাআলা তার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, নামাজের মাধ্যমেও দিতে পারে, ইস্তেগফারের মাধ্যমেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তারা যাতে করে তাদের রবের ইস্তেগফার করে। যেই ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে পূর্ণাঙ্গ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু তাই নয়, যে ব্যক্তি ইস্তেগফার করবে, ইস্তেগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিরকম ক্ষমা দিবেন? শুধু ক্ষমাই দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবেন, আসমান থেকে বৃষ্টির বাড়ি ধারা নাজিল করবেন। বেশি খরান দিবেন না, বেশি গরমও দিবেন না, আবার বন্যায় ভাসিয়েও দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে বৃষ্টি দিয়ে ধন্য করবেন, পানির ব্যবস্থা করে দিবেন। দেখেন ভাই, কিছুদিন আগে গত বছর গরমের কারণে অনেক গরম, প্রচন্ড গরম, বিশাল খরান হয়েছিল কিনা ভাই? হয়েছিল না? বিশাল খরান হয়েছিল। ও ভাইয়েরা আমার, কিন্তু যদি আমরা ইস্তেগফারের আমলটা চালু রাখি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল খরান দিবেন না। সলাতুল ইস্তিসকা, নামাজ আদায় করে দোয়াও করতে হবে না। এই যে খরানের কারণটা হলো আমরা ইস্তেগফার ছেড়ে দিয়েছি, জিনা ব্যভিচার গুনার কাজ বেশি হয়ে গেছে, অশ্লীলতা বেশি হয়ে গেছে, বেপরদা বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, মাঝে মাঝে আমাদের প্রতি এরকম আযাব দেয়। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে, গুনাহমুক্ত জীবন যাপন করবে, আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার হিসেবে তাকে দিবেন, এরকম বৃষ্টি দিয়ে ধন্য করবেন, ফল ফসলের সব কিছুতে বরকত দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নাম্বার পুরস্কার হিসেবে দিয়ে দিবেন যে নেক সন্তান দিয়ে আল্লাহ তাআলা তাকে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন আজকে দেখা যায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আরেকজনের কাছে চায় সন্তান। আল্লাহ তাআলা দিবেন, নেক সন্তান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান একমাত্র আমি দেই। সন্তান দেয় কে? একটু বলেন, মুরব্বীরা কে দেয়? আল্লাহ তাআলা দেয় নাকি পীর বাবা দেয়? আল্লাহ তাআলা দেয় নাকি শাহজালাল বাবা দেয়? কোনো বাবার টাবার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা
ويهب لمن يشاء الذكور আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সন্তান দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, আবার আমি আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি আল্লাহ তাআলা কাউকে ছেলে মেয়ে কোনো কিছুই দেই না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলাই সন্তান দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছেই চেয়ে সন্তান নিছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মালিক, ও আমার প্রভু, আমি তো নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করতেছি, তুমি আমাকে একটা বংশের বাতি হিসাবে একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। ও ভাইয়েরা আমার, আপনার আমার পীর বাবা কিন্তু ইব্রাহিমের চাইতেও বড় আল্লাহর ওলি না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়ে চেয়ে সন্তান নিয়েছিলেন। এই জন্য ভাইয়েরা আমার, সন্তানের মালিক একমাত্র আল্লাহ। সন্তান কোনো জায়গায় চাওয়া যাবে না, যদি এরকম চাই তাহলে শিরক করা হবে। এই জন্য ভাইয়েরা আমার, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। বলতেছিলাম, যে ব্যক্তি ইস্তেগফার করবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক সন্তান দিয়ে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নেক সন্তান দিয়ে তাকে ধন্য করবেন, তার সন্তানের অভাব পড়বে না। শুধু তাই নয়, তাকে আল্লাহ তাআলা নেক সন্তান দিবেন, হাফেজে কোরআনের মা বাবা বানাবেন। হাফিজুল কোরআন থাকবে তার সন্তান, এরকম ভাবে ওলি থাকবে তার সন্তান, তাহাজ্জুদ গুজার সন্তান থাকবে। যদি আমরা ইস্তেগফারের আমলটা ছেড়ে দেই, নামাজ রোজা এগুলা না করি, তাহলে দেখবেন আপনার গর্বে থেকে এক একটা কি বের হবে? আব্দুল কাদের জিলানি বের হবে না, এক একটা বের হবে ডিপ জল। কথা বলেন ঠিক কি? ডিপ জল বেরোবো। তখন দেখা যাবে কি, প্রত্যেক দিন বিচার আসবে, প্রত্যেক দিন এরকম নালিশ আসবে, আপনার সন্তান এটা করছে, আপনার সন্তান আমার মেয়ের সঙ্গে লাইন করছে, বিভিন্ন ধরনের অভিযোগ আপনার কাছে আসার সীমা থাকবে না। এই জন্য মা বোনেরা আমার, অবশ্যই অবশ্যই আপনাকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। মা, একটু চিন্তা করেন, আপনাকে তো আল্লাহ তাআলা সন্তান করার একটা ফ্যাক্টরি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি পর্দা মতো থাকেন, নামাজ যদি ঠিক মতো আদায় করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আপনাকে নেক সন্তান দিবেন। সেই সাথে আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আপনার ছোট্ট মেয়েটাও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। আপনার বাবা যখন নামাজে দাঁড়াবে, তার ছোট্ট ছেলেটাও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। বাবা যেটা করে, মেয়েও সেটা করে, মা সেটা করে। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি একটা কথাই সারমর্ম কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, সেটা হলো নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ ছাড়া কোনো উপায় নাই। 4টা কাজ করলে মা বোনেরা জান্নাতে যাইতে পারবে। এর ভিতর থেকে অন্যতম একটা হলো নামাজ। নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার কাজ নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করতে হবে। আজকে দেখা যায় মা বোনেরা নামাজ আদায় করে না, কাজ কাম সব সারতেছে কিন্তু নামাজ সারে না। তখন দেখা যায় জমা বাইনা সলাতাইন, 2-3 ওয়াক্ত একবারে নামাজ একসাথে আদায় করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা কারণে যদি কোনো ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করলো, সেই ব্যক্তি কবিরা গুনাহের দরজা সমূহের মধ্য থেকে একটিতে প্রবেশ করলো। এই জন্য নামাজের ভিতরে কোনো ধরনের অলসতা করা যাবে না, কোনো ধরনের ছলচাতুরি করা যাবে না, কোনো ধরনের তালবাহানা করা যাবে না। আল্লাহ তাআলা সকলকে নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার তৌফিক দান করুক, সেই সাথে আল্লাহ তাআলার জান্নাতে আমাদেরকে জায়গা করে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।